বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, সকলের ভিতর হলো আমার সালাম, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের উদ্দেশ্যে বলবো, যারা শিং মাছ নিয়ে চাষি আছেন তাদেরকে উপলক্ষ করে আজকে আমার এই প্রতিবেদন। আমার এই প্রতিবেদনটি আপনারা মনোযোগ সহকারে শুনবেন, আপনাদেরই মঙ্গল হবে। যারা এই মুহূর্তে শিং মাছ নিয়ে চাষি আছেন তাদের কিন্তু একটি বড় রিস্ক এবং ঝুঁকি আসবে এবং আসতেছে। আর মনে করেন 15 দিন, এই 15 দিন পর যখন শীত চলে যাবে তখন কিন্তু মাছের উপর বিশাল একটি চাপ যাবে। আপনারা এই চাপকে মোকাবেলা করতে হবে। আর যদি আপনারা এই বিশাল চাপটাকে মোকাবেলা করতে না পারেন তাহলে আপনাদের ভীষণ ক্ষতি হয়ে যাবে। এখন চাপ কি এটা আপনাদের বুঝতে হবে। ওয়েদার চেঞ্জ হবে। গত কিছুদিন গেল শীতে মাটি ঠান্ডা হয়েছিল, পানি ঠান্ডা হয়ে গেছিল। এখন গরম পড়বে, আর হয়তো 10 দিন 15 দিন পর থেকে গরম আসবে। গরম যখন এসে যাবে তখন মাছ খাবার খাবে বেশি। খাবার যখন বেশি খাবে, ফট করে যখন খাবার বেশি খাবে তখন মাছের অনেক অনেক সমস্যা দেখা দিতে পারে। তাই বলতেছি ভাই, আপনারা এদিকে একটু সতর্ক থাকবেন। এভাবেই আপনারা খাবার ফট করে অথবা বেশি বেশি খাবার দিবেন না। এখনও কিন্তু শীত ঠান্ডা আছে, ঠান্ডা চলতেছে, কিন্তু এই ঠান্ডা বেশি দিন থাকবে না। আস্তে আস্তে ঠান্ডার আবির্ভাব কমে যাচ্ছে। তাই আমি বলতেছি, আজকে থেকে এক সপ্তাহ, গত এক সপ্তাহ কিন্তু শিং মাছে কম খাবার খাইছিল, কারণ ভরপুর শীত ছিল। এখন শীত কমে গেল, শীত চলেই যাচ্ছে। শিং মাছ আস্তে আস্তে খাবার বাড়বে। যখন খাবার বাড়বে আপনার কোনো চাষি ভাইয়েরাই দেখবেন পট করেই খাবার বাড়াবেন না। যদি খাবার বাড়ান তাহলে কিন্তু নিজের মাথায় নিজে কুড়াল দিবেন। এটা কখনোই এই কাজগুলা করবেন না। বেশি খাবার দিবেন না। মাছ বেশি খাবার দিতে চাইলেও, খাবার বেশি খাইতে চাইলেও আপনারা খাওয়াবেন না, ক্ষতি হবে। মাছকে রোগবালাই আক্রমণ করবে, রোগ জীবাণু আক্রমণ করবে। আর এখন যদি রোগবালাই আক্রমণ করে তাহলে মেডিসিনের কোম্পানিও যদি পুকুরে ঢেলে দেওয়া হয়, এরপরেও রোগের হাত থেকে মাছকে বাঁচানো যাবে না। তয় ভাই, আমি আবারও বলতেছি, শীতের আবির্ভাব চলে যাচ্ছে, গরমের আভাস আসতেছে, পানি চেঞ্জ হবে, শীত থেকে গরম হবে পানি। হ্যাঁ, মাছের যেমন আমাদের যখন এই দেশের যখন ওয়েদার, আবহাওয়া যখন চেঞ্জ হয়, আমরা তো মানুষ, আমাদের কিন্তু শরীরে অনেক রকম সমস্যা দেখা দেয়। কারো জ্বর আসে, ঠান্ডা আসে, অনেক প্রবলেম দেখা দেয়। আমরা মানুষ, আমাদের শক্তি আছে অনেক। মাছের চেয়ে তো ভাই শক্তি আমাদের অনেক বেশি। কিন্তু দেখেন মাছ কীভাবে সহ্য করবে এই ওয়েদারটা যখন চেঞ্জ হবে তখনই মাছকে রোগবালাই আক্রমণ দেখা দেবে। এই ঝুঁকি থেকে আপনারা মুক্ত হতে গেলে
খাবার কম কম দিতে হবে, যে পর্যন্ত আপনার পুরোপুরি গরম না হবে পানি। যখন বুঝবেন আপনার পুকুরের পানি উপর থেকে নিচ পর্যন্ত মাটি পর্যন্ত গরম হইল, হ্যাঁ, তখন আপনারা আস্তে আস্তে খাবার বাড়াবেন। এর আগ মুহূর্ত পর্যন্ত খাবার বাড়াবেন না। আর হালকা গরম পড়তেই কিন্তু মাছ খাবার বেশি খাবে, কারণ বেশি খাইতে গেলেই আপনার মাছকে রোগে আক্রমণ করবে। হ্যাঁ, আর যখন আপনারা বুঝবেন এই গরম পড়ে গেছে, যে জায়গায় আপনারা গ্যাসের ডোজ করতেন 20 দিন অন্তর অন্তর, হ্যাঁ, অথবা কোনো পুকুরে 15 দিন অন্তর অন্তর, যে পুকুরে 20 দিন অন্তর অন্তর গ্যাসের ডোজ করতেন, হ্যাঁ, এই জায়গায় আপনারা 20 দিনের মাঝে 10 দিনে নিয়ে আসবেন। হ্যাঁ, আর যারা 15 দিন পরে পরে করতেন তাদের কিন্তু 1 সপ্তাহে নিয়ে আসতে হবে। এই মাসটার মাঝে শীত এবং গরম, শীত চলে যাবে, গরম আসবে, এই ফাঁকে আপনারা নতুন করে একটা ডোজ দিয়ে দিবেন। হ্যাঁ, এই চুন, লবণ, পটাশ, উকুননাশক, গ্যাসের ডোজ, জীবাণুনাশক, প্রোবায়োটিক, এটা ফাঁকে একটা আপনারা বেশি একটা ডোজ, এটা হিসাবের বাইরে। যেমন একটা হিসাব থাকে প্রতি মাসে একবার, হ্যাঁ, আপনারা হয়তো পুকুরে একটা ডোজ করেন, অথবা 20 দিন অন্তর অন্তর একটা ডোজ করেন, একটা হিসাব থাকে। কিন্তু এইবারের যে ডোজটা করবেন আপনারা, এটা শীত চলে যাবে, গরম আসবে, এই মিডিল সময়টার ভিতরে আপনারা বেশি একটা ডোজ করে দিবেন। তাহলে মোটামুটি আপনারা সলভ থাকবেন, হ্যাঁ, কোনো প্রবলেমে পড়বেন না। কিন্তু খাবারের হার কমাইতে হবে। আর যদি খাবারের হার তারা যে পরিমাণে খাইতে চাইবে, আপনারা যদি সেই পরিমাণে খাওয়ান, তাহলে কিন্তু মাছ নিয়ে সমস্যায় পড়ে যাবেন। আমি বলতেছি, কারণ আমি শিং মাছ চাষি, কারণ আমার এটার বিষয়ে ভালো অভিজ্ঞতা আমার আছে। তাই আমি আমার অভিজ্ঞতার আলো থেকেই বলতেছি, এই সিজন এখন বর্তমানে সামনে যে সিজনটা আসতেছে, শীত যাবে, গরম আসবে, এই যে একটা মিডিল পয়েন্টে যে একটা আবহাওয়ার তারতম্য থাকবে, এই তারতম্যতার ভিতরেই কিন্তু আপনি আমার মাছকে সমস্যায় দেখা দিবে। তাই আমরা খাবার কম দেব, মাছকে একটু সময় দিব, তাহলে আমাদের সুন্দরভাবে মাছ বেঁচে থাকবে। মাছ যখন আমাদের বেঁচে থাকবে, তাহলে আমরা এক সময়, তবে একদিন না একদিন তাদেরকে খাওয়াইতে পারবো। আমরা সময় দিলেই মাছকে খাওয়াইতে পারবো। হ্যাঁ, মাছ বড় হবে, রোগবালাই আক্রমণ করবে না। আমাদের শিং মাছের ব্যবসায় আমরা লাভবান হতে পারবো। আর যদি কোনো ভাইয়ের মাছ মারা যায়, তাহলে কিন্তু ভাই অনেক অনেক লস হবে। কারণ লসের দিকে, কারণ আমরা ব্যবসা করি, আমরা কেন লসের মুখ দেখব? আমরা কিন্তু লস করি আমরা যখন মাছ চাষি যারা, শিং মাছ চাষি যারা, তারা কিন্তু শরীরের ভিতরে একটা অন্যরকম প্রতিক্রিয়া কাজ করে। যেমন মানে পুকুর, মনে করেন আমি প্রতি শুক্রবারে শিং মাছকে খাবার দিই না, খাবার দিব না। দেখা গেল কোনো মালিক যখন পুকুর পাড়ে যাবে, তখন মনে চায় একটু খাবার দিই, একটু খাবার দিই, একটু খাবার দিই। কিন্তু ভাই কোনোভাবেই মনে চাইলেও খাবার দিবেন না। হয়তো ভাবতে পারেন আজকে খাবার না দিলে মাছ হয়তো বড় হবে না,
কিন্তু না, এমন ঠিক না। আপনি একদিন খাবার না দিলেও মাছ বড় হবে, কারণ অনেক প্রাকৃতিক খাবার পুকুরে থাকে। এই প্রাকৃতিক খাবার খেয়েও মাছ ঠিক থাকে। তাই আপনারা এখন খাবার একটু কম খাওয়ায় যাবেন, তাহলে ইনশাল্লাহ আপনাদের মাছ ভালো থাকবে এবং সুস্থ থাকবে, আপনারা লাভবান হবেন ইনশাআল্লাহ। আমিও দোয়া করি আপনারা যারা চাষি আছেন আপনারা সঠিকভাবে চুন, লবণ, পটাশ, এই আপনার উকুননাশক, গ্যাসের ডোজ, জীবাণুনাশক, প্রোবায়োটিক এই সকল দিয়ে যাবেন এবং এই সকল নিয়মকানুন সঠিক সময়ে সঠিক কাজটি আপনারা করবেন। তাহলেই আপনাদের মাছ সুস্থ থাকবে। আর আরেকটি বিশেষ কথা হচ্ছে ভাই, মাছের জগতে কিন্তু অসুস্থ মাছের কোনো চিকিৎসা বাংলাদেশে নাই। আমি চাষি হিসেবে বলতেছি, আমি কিন্তু ডাক্তার না, মেডিকেল ডাক্তার না, আমি চাষি হিসেবে বলতেছি মাছের কোনো হাসপাতাল নাই। আমরা মনোবিজ্ঞানের কোর্স, প্র্যাকটিক্যাল আমরা চাষ করে জানতে পারছি এসব রোগবালাই এর প্রতি এবং এই প্রতিষেধক কি ব্যবহার করলে কি হয়, কখন রোগ আসে, কোন সময় রোগটা আসে বেশি, এটা কিন্তু আমরা চাষ করতে করতে এটা আমাদের একটা অভিজ্ঞতা হয়ে গেছে। আমাদের এই অভিজ্ঞতার আলো থেকেই আমি বলতেছি, যেমন আমাদের দেশে লেখাপড়া আছে, পড়ালেখা আছে, সকল কিছু মাছ, কিন্তু ক্যাটফিশ জাতীয় মাছের কোনো পড়ালেখা আছে, কোনো উচ্চশিক্ষা শিক্ষিত এমন কোনো কোর্স আছে ক্যাটফিশ জাতীয় মাছের? নাই। আছে কার্প জাতীয় আইসলাযুক্ত মাছের চিকিৎসা আছে, কিন্তু ক্যাটফিশ জাতীয় মাছ মানে আইসলাবিহীন মাছের চিকিৎসা এই দেশে সঠিকভাবে নাই। কিন্তু আমি যেভাবে কথাটি বললাম আপনারা কেউ বিরক্ত হবেন না। আমি চাষি হিসেবে এই চাষির আলোকে আমি বলতেছি, আমি আমার অভিজ্ঞতা থেকে, অথবা যারা পুরান চাষি আছেন আমার এই ভিডিওটি যদি শুনেন তারাই বুঝবেন যে ক্যাটফিশের এই বাংলাদেশে কোনো ডাক্তার নাই, কোনো ডাক্তার নেই এই ক্যাটফিশ জাতীয় আইসলাবিহীন মাছের, যেমন শিং, পাবদা, গুলশা, বাংলাদেশে কোনো ডাক্তার নেই। আছে ডাক্তার আপনার আইসলাযুক্ত মাছের, কার্প দেশি মাছের ডাক্তার আছে, কিন্তু ক্যাটফিশ জাতীয় মাছের চিকিৎসা এখনও দেশে নেই। তাই আমি আমার এই চাষকালীন সময়ের আমি 20 বছর যাবৎ এই ক্যাটফিশ জাতীয় মাছের চাষের অভিজ্ঞতার আলো থেকেই বলতেছি, আপনারা এই মুহূর্তে সামনে যে একটি গরম আসবে, এই গরমের হাত থেকে আপনাদের মাছকে বাঁচাইতে হলে একটাই করণীয়, এটা হচ্ছে আপনার খাবার কম দেবেন, আর শীত চলে যাবে, গরম আসবে, এর ফাঁকে একটি বেশি ডোজ করে দিবেন। প্রথম দিবেন উকুননাশক, দ্বিতীয় দিন দিবেন চুন, লবণ, পটাশ, তৃতীয় দিন দিবেন গ্যাসের ডোজ,
হ্যাঁ, সাথে অ্যামোনিয়া দূর করার জন্য ইউকাসিটিজারা যে কোনো ভালো কোম্পানির দেখে আবার নিম্নমানের অথবা কম দামের কোনো গ্যাসের ডোজ দিবেন না। যদি কোনো কম দামের গ্যাসের ডোজ আপনারা কোনো বায়ারা দেন, আমি 100% বলতে পারি আপনাদের গ্যাস নির্মূল হবে না। পানিতে যে একটা ইউকা থাকে, মানে ইউকা থাকে, ইউকাও দূর হবে না, অ্যামোনিয়াও দূর হবে না। হ্যাঁ, আপনারা ভালো মানের জিওলাইট বাজার থেকে কিনে আনবেন, সাথে ইউকা মিক্সড করে জিওলাইটের সাথে সারা পুকুরে ছিটিয়ে দিবেন। তারপরের দিন জীবাণুনাশক ছিটাবেন, তারপরের দিন প্রোবায়োটিক দিবেন। এইভাবে আপনারা ফুল কোর্স শেষ করবেন, তাহলে ইনশাল্লাহ আপনাদের মাছ ভালো এবং সুস্থ থাকবে। এই আলোকে আমি আজকে আমার প্রতিবেদনটি শেষ করতেছি। আমার প্রতিবেদন যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার ভিডিওটি আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। আজকে আমি এই পর্যন্তই রাখলাম। আল্লাহ হাফেজ।